বৃহস্পতিবার ভোরে কলম্বিয়া ইউনিভার্সিটির ডরমিটরিতে অভিযান চালায় আইস এজেন্টরা। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান শিক্ষার্থীদের পাঠানো এক চিঠিতে জানান, কোনো জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়াই এজেন্টরা এক নিখোঁজ ব্যক্তির সন্ধানের মিথ্যা অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে প্রবেশ করে। ভেতরে প্রবেশের পর তারা অ্যালমিনা আগাইভা নামে এক আন্তর্জাতিক শিক্ষার্থীকে আটক করে। ডিএইচএস আরও দাবি করে, আবাসিক ভবনের ম্যানেজার এবং আগাইভার রুমমেটই আইস এজেন্টদের ভেতরে ঢুকতে দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জানান, জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় প্রবেশ বেআইনি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিচয় গোপন করে প্রবেশ প্রমাণ করে সংস্থাটি এখন নিয়ন্ত্রণের বাইরে। এই ঘটনাকে অগ্রহণযোগ্য ও ধৃষ্টতা বলে আখ্যায়িত করে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার সামাজিক মাধ্যমে বলেন, জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া মিথ্যা তথ্যে হোস্টেলে ঢুকে শিক্ষার্থীকে আটক করা চরম আপত্তিকর। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন এবং স্টেট অ্যাসেম্বলি মেম্বার শন অ্যাব্রিউ এক যৌথ বার্তায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আইসের কোনো জায়গা নেই। এই আটক সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি করবে। এদিকে এই ঘটনার প্রতিবাদে কয়েক ঘন্টার মধ্যেই কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বার জড়ো হন। তারা আইস লাইস এবং আইস আউট লেখা সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করেন। বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। কলম্বিয়ার ফ্যাকাল্টি মেম্বাররা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেয় কর্মচারী ইউনিয়নগুলো। এদিকে এই আটকের কয়েক ঘন্টা পর নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি এক্সে এক পোস্টে জানান, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তিনি এই আটকের বিষয়টি তুলে ধরলে প্রেসিডেন্ট ওই শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে বৃহস্পতিবার বিকালে নিউ ইয়র্ক সিটির ফেডারেল ডিটেনশন সেন্টার থেকে আগাইভাকে মুক্তি দেয় আইস। মোস্তফা আশিকি নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক।